সকলকে আমার আনন্দিত জয় করুন। আজ আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান সম্পর্কে। নাম করলে যে কি হতে পারে তা আমাদের সকলেরই জানা। নামে অসম্ভব সম্ভব হয়। একজন অন্ধ ব্যক্তি পর্যন্ত নাম করলে চোখে দেখতে পায়। যাই হোক, আমি এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর দাদন নিয়ে আসছি নাম ধ্যান সম্পর্কে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নামে যে কোনো পাপ পুড়ে না যায় জানি না। দেখেছি জঘন্যতম কুকার্য করে বা জাতিধ্বংসকর মহাপাতক করে মানুষ এসে তার কাছে সব স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করছে। তারা বলছে পাপের প্রতিকার কি হতে পারে? পরমপিতার চরণে প্রত্যেকেই পাপের প্রতিকার প্রার্থনা করছে। কাউকে কাউকে শ্রী শ্রী ঠাকুর প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, আবার অনেককে প্রতিকারের বিধান হিসেবে বলেছেন ভালোভাবে নাম টাম করিস। দেখা যাচ্ছে বড় বড় মহাপাতক যারা, তারাও তেজে নামের প্রভাবে বিনষ্ট হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের স্বকথিত একটি কাহিনী খুব উল্লেখযোগ্য। তরুণ বয়সে তিনি এক রাতে স্বপ্ন দেখেছিলেন যে একটি রূপসী নারী তার কাছে আসছে, তাকে ধরতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর তাকে কিছুতেই নিবৃত্ত করতে পারছেন না। তখন তিনি মা মা বলে চিৎকার করে উঠছেন। শ্রী শ্রী ঠাকুরের জননী দেবী তখন স্বপ্নে আবির্ভূত হলেন। তার ললাট দেশ থেকে এক উজ্জ্বল জ্যোতি বহির্গত হয়। সেই জ্যোতির তেজে ওই দুষ্টা নারী মিলিয়ে যায়। তখন জননী দেবী শ্রী শ্রী ঠাকুরকে ভৎসনা করে বলেন, হারামজাদা, নাম করতে পারিস না? এই ঘটনা থেকে আমরা কি শিখছি? কাম ক্রোধাদি রিপুবর্গ যদি চেপে ধরে, তাদের হাত থেকেও রেহাই পাওয়া যায় যদি আমরা একাগ্রচিত্তে নাম করি। আর একদিন আরেকটি বিশেষ ঘটনা। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রী কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি পাবনাতে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে লেখাপড়া করেছেন। বর্তমানে সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত এবং একজন ঋত্বিকও বটে। 1965 সালের ভারত পাক যুদ্ধের পরে ঠাকুরবাড়ি আসেন। কথার ছলে তিনি ঠাকুরের কাছে উক্ত যুদ্ধের বিবরণ দেন। সেই সঙ্গে বলেন কিভাবে রাইফেল ফ্যাক্টরিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হচ্ছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যারাকপুরে পড়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে ওইসব বিবরণ শুনছিলেন। গল্পের শেষে কিরণদা বললেন, ঠাকুর, এবার তো বোমা পড়ছিল, মরেই যাচ্ছিলাম। অভয়বাণী উচ্চারণ করে শ্রী শ্রী ঠাকুর বললেন, বোমা পড়লেও কিছু হতো না, নাম তো সঙ্গে ছিল। কি দারুণ কথা! নামের শক্তি বোমার কার্যকারিতাও পর্যন্ত বিনষ্ট করে ফেলতে পারে। পরমপিতা এবার যা দেখিয়েছেন, যা বলে গেলেন, তার কণামাত্র যদি আমরা পালন করতে পারি বা চেষ্টা করি, তাহলে তার অভয়হস্ত আমাদের মস্তিষ্কের উপরে আশীর্বাদ বর্ষণ করে উচ্চারণ করতে থাকবে, মা ভৈ মা ভৈ মা ভৈ। সূত্র প্রিয় পরমের কথা, শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নামের এমনই মাহাত্ম্য যেখানে বোমা পড়লেও আপনার কিছু হবে না।
আমাদের প্রতি প্রত্যেককে সবসময় নামময় হয়ে থাকা উচিত, সর্বদা তাকে স্মরণ করা উচিত। প্রত্যেককে আমার আনন্দিত জয়।